মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে একই ওয়াজ, সেই কবর সেই কবর সেই কবর। তা মুয়াজ্জিন বলতে, হুজুর এই ওয়াজ ছাড়া কি আর আপনারা নেই? ইমাম সাহেব বলতেছে, এই সরকার না যাওয়া পর্যন্ত অন্য কোনো ওয়াজ হবে না। সেই মসজিদের ইমামগুলো এখন নামাজ পড়ার সময় যেভাবে গরম কথা বলে, মনে হয় ওনারা ছাড়া আর বড় হুজুর বাংলাদেশে কেউ নাই। অনেক বক্তারা মঞ্চে কথা বলতে গিয়ে তাকবীর দ্বিতীয় মানা করতে, আর সেই হুজুরগুলো এখন এমন ভাবে কথা বলতেছে মনে হয় যেন টেবিল ফাটাইয়ে ফেলতেছে। দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। কি তাই মনে হচ্ছে না? তাই মনে হচ্ছে না? অথচ আপনারাই সাক্ষী। এই যে স্যার অসুস্থ মানুষ, স্যারও সাক্ষী। বিগত কয়েক বছর এসেছি এইভাবে, এবার যেমন স্বাধীনভাবে এসেছি, বিগত কয়েক বছরে কোনোদিন এমন স্বাধীনভাবে আসতে পারিনি। মনে মনে পুলিশের আনাগোনা, মনে মনে সন্ত্রাসদের লাঠির বস্তা, লাঠির বাহানা, হুজুর নামলেই ধরবে, নামলেই মারবে। কমিটি একটু রিস্ক দিয়ে আমাকে আনা হতো, তাহলে আজকের সেই বিপদের দিনে যদি কোরআনের কথা না বলে থাকো, নবী আনা কাজ করা হয়নি। আল্লাহ তাই বললেন, সুখে থাকলেও কোরআনের কথা বলতে হবে, দুঃখে থাকলেও কোরআনের কথা বলতে হবে। যদি না বলো, ফামা বাল্লাগ তারে সালাতাহু, জেনে নিও নবুয়তের দায়িত্ব পালন করা হচ্ছে। এবার বলুন তো, এখন কি নবী আছে? তাহলে নবীর পরিবর্তে কারা আছে? আলেম সমাজ, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ আছে। তাহলে নবীর যে কথা বলে নবী জেল কেটেছে, নবী যে কথা বলে দেশ ছেড়েছে, নবী যে কথা বলার কারণে মামলা খেয়েছে, তুমি আর আমি যদি সেই কথা বলি, তোমার আর আমার জেল মামলা হতেই পারে। আল্লাহ রসুল কোরআনের কথা বলতে যাই জেল খাটিনি কয় বছর? 3.5 বছর। 3 বছরের অধিক সময় জেল কেটেছেন। আজকে জেলের ভিতরে গেলে ভাত পাওয়া যায়, পানি পাওয়া যায়, রুটি পাওয়া যায়, তারপরে চা পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, বিড়িও পাওয়া যায়, ওরে ভাই গাঁজাও পাওয়া যায়। কি আমার কথা বিশ্বাস হয়নি? জেলখানার ভিতরে গাঁজা আরো বেশি পাওয়া যায়। তাহলে জেলখানার ভিতরে সব জিনিস পাওয়া যায়। অথচ নবীর আমলে নবী বলেছেন, আমার সাহাবীরা খেতে না পেরে ঘাস খেয়েছে, খেতে না পেরে চামড়া খেয়েছে, খেতে না পেয়ে গাছের ছালগুলো তুলে তুলে খেয়েছে। এক পর্যায়ে তাদের পায়খানা হয়েছে ছাগলের পায়খানার মতো। এত কষ্ট করার পরও তারা কোরআনের পক্ষ থেকে দূরে সরে যাই নাই। সুতরাং তুমি আর আমি যদি মুসলমান হই, নবীর এই দাওয়াত তোমাকে আমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকরা, আবু জাহেলের গোষ্ঠীরা রসুলকে প্রথম টপ দিল। এ বেটা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো 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 শোনো, আমাদের সমাজে একটা নিয়ম চালু আছে, দেবদেবীর পুজো করতে হয়, দেবদেবীর উপাসনা করতে হয়। তুমি এক আল্লাহর কালেমার দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতটা বন্ধ করা যায় না? এই দাওয়াতটা বন্ধের বিনিময়ে তুমি যা চাও তাই দেব, শুধু তুমি একটা জিনিস দিও না, সেটা হচ্ছে কালেমার দাওয়াত দিও না। নবীজি ওদের কথা কি শুনেছিলেন? জোরে বলেন, শুনেছিলেন? নবীর উত্তরসূরি বাংলাদেশে যতগুলো আলেম বলেন আর যত পীর মাশায়েখ বলেন, নবীর সবচেয়ে একানিষ্ঠ উত্তরসূরি হলো আল্লামা সাঈদী। যদি বলেন কেন? সাঈদী যখন জেলে, তৎকালীন স্বৈরা শাসক সাঈদীর কাছে প্রস্তাব দিল, হুজুর বাংলাদেশ জামাত ইসলাম আপনি করবেন না? হুজুর বললেন তারপর? কয় তারপরে যদি আপনি আমাদের বিরোধিতা না করেন, নতুন একটা ইসলামী দল করেন, আমরা যত টাকা লাগে দেব। যদি মনে করেন দল করবেন না, আমাদের দলে আসেন, আমরা এমপি বানাই দেব, মন্ত্রী বানাই দেব, ধর্মমন্ত্রী বানাই দেব, তবু শর্ত একটাই, আপনি দিন কায়েমের পক্ষে দাওয়াত দিয়েন না। নবীজি যেমন শোনেন নাই,
আল্লামা সাঈদীও শোনে নাই। তাই নবীর যে অত্যাচার হয়েছে আল্লামা সাঈদীর সেই অত্যাচার হয়েছে। আল্লাহ রসুল কোনো রকম বেঁচে গিয়েছিলেন, আর আল্লামা সাঈদীরে ওরা ইঞ্জেকশন দিয়ে মেরে দিল, ওরা আল্লামা সাঈদীরে বাঁচতে দিল না। আজকে প্রমাণিত, গোটা সব বাংলাদেশের সব কয়টা মিডিয়া আসছে যে আল্লামা সাঈদীর মারার মূলে ভারত। কোন দেশ? আল্লামা সাঈদী মরার 4 দিন 5 দিন আগে তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব আর তৎকালীন হাসানুল হক কি হাসান মাহমুদ কোন মন্ত্রী ছিলেন? তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে 6 সদস্যের একটা টিম ভারতে যায় ভারতের সরকারের সঙ্গে দেখা করার জন্য। ওনারা প্রস্তাব দেয় আপনারা আগামী নির্বাচনে আসতেও পারেন, নাও আসতে পারেন। যদিও আসেন হয়তো টিকতে পারবেন না, তবে আপনারা যদি নেমে যান তাহলে আপনাদের দেশে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হচ্ছে আল্লামা সাঈদী। উনি যদি বেঁচে থাকে তাহলে উনি হয়তো সরকার গঠন করবে। মৌলবাদীরা যাতে সরকার গঠন করতে না পারে এই জন্য যেই আপনারা 1 সপ্তাহের ভিতরে আল্লামা সাঈদীরে মেরে দেবেন, তাই করা হলো। ওরা এসে ভালো লোকটারে জেলখানার থেকে বের করলো আর হাসপাতালে ইঞ্জেকশন দিয়ে তারে মেরে দিল। তাহলে নবীর কথা বলতে যে নবীর যে জেলখানটি হয়েছে নবীর উত্তরসূরিদের সেই একই অবস্থায় এখনো পার করা লাগতেছে। প্রস্তাব দিলেন নবীর কাছে, নবী প্রস্তাব মানলেন না। শেষ পর্যন্ত বললেন, ও আবু জেহেলের গোষ্ঠীরা, যদি আকাশের চাঁদ আর আকাশের সূর্য আমার কাছে এনে দাও, কালেমার দাওয়াত বন্ধ করা। আরো জোরে বলেন কালেমার দাওয়াত বন্ধ করা। আরো জোরে বলেন কালেমার দাওয়াত বন্ধ করা হবে না। এবার সবাইকে লেলাই দিল, নবী ফাঁকায় বাহির হলেই মারবি। এরকম একটা অবস্থা জামাত বিএনপির অতীতের গেছে না যায়নি? এই কথা বলেন, জামাত বিএনপির এরকম একটা কষ্টের দিন গেছে না যায়নি? অনেক জামাত বিএনপির নেতারা সারাদিন ফাঁকায় বাহির হতে পারে নাই, তাদের নামে মামলা দিয়ে দিয়েছে, পুলিশ তাদেরকে ফেরারি আসামি বানিয়ে দিয়েছে, যার কারণে সারাদিন ফাঁকায় বাহির হতে পারত না। রাতের বেলায় গোপনে গোপনে বাড়িতে এসে 4টে খাওয়ার পর হয় বাগানের ভিতরে নাই বিভিন্ন জায়গা আত্মগোপন করে থাকতে হয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহর নবীকে এখন আর ওরা ফাঁকায় বাহির হতে দেয় না, বাহির হলেই ওরা মারি চালায়। নবীজি এখন টার্গেট নিলেন, দিনের বেলায় আর তাবলিগ করবেন না, নবী এখন তাবলিগ করবেন রাতের বেলায়। এরকম একটা অবস্থা আমাদের যায়নি? গত বছর এই অবস্থা ছিল, গত বছর এই অবস্থা ছিল। এখানে মাহফিল হয়েছে, প্রকাশ্য জিহাদি মাথা আলগা করে আসতে পারেনি, হয় মাথা ঢেকে আসতে হয়েছে, এরপরে মাফলার দিয়ে মাথা জড়ায় আসতে হয়েছে। কমিটির লোক বলেছে হুজুর আসবে ঠিক মতন, কোথায় আছে কমিটির লোক কাউকে জানাতে দিত না। শেষ পর্যন্ত গোপনেই আসতে হয়েছে, গোপনেই যেতে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে ইসলামের কাজ করছে, প্রকাশ্যে আসতে পারে না। রাতের বেলায় যখন বেরিয়ে যায়, খাদিজা নবীকে বুকের ভিতরে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ কোন দিকে যাবেন? নবী বলতেন, খাদিজা দোয়া করে আজকে উত্তর দিকে যাচ্ছি, উত্তর দিকের মানুষ যদি আমাকে মেরে ফেলে তুমি তোমার স্বামীর একটু খোঁজ দিও। খাদিজা নবীর গালে চুমা দিয়ে বলতেন, আল্লাহ তুমি তোমার হাবিবকে হেফাজত করিও। এরকম অবস্থা বিগত 15-15.5 বছর আমাদের জীবনেই ঝরেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমার জীবনের কথা বলি, যখন বাড়ির থেকে বাইর হতাম স্ত্রীরা ব্যাগটা ধরে কাঁদতো, স্ত্রী পায়ের পরে হাত থেকে কাঁদতো, বাচ্চাগুলো এসে বলতো আব্বু বাঘের মুখে যাচ্ছেন, না জানি ফিরে আসতে পারবেন কিনা, যদি আর কোনোদিন দেখা না হয় আমাদের জন্য দোয়া করেন। অনেক মাহফিলে যে আমার মাহফিলে গুলি হয়েছে দেখেছেন আপনারা,
আমার মাহফিলে ডাইরেক্ট গুলি করা হয়েছে। এই যে মাঝখানে একটা সাদা টুই পরে বসে আছেন, এরকম জায়গায় দেখতেছি দুইটা লোক বসে আছে, মাঝে মাঝে ফালুক ফুলুক করে, আবার পকেটের ভিতরে হাত দেয়। এক পর্যায়ে ওখান থেকে একটা লোক গুলি পিস্তল বাহির করলো, ডাইরেক্ট শুট করলো। আমি যদি বাম পাশে মাথাটা না ঘোরাতাম, চোখের ভিতর থেকে গুলিটা বাহির হয়ে যেত। ওই লোকটি ডাইন পাশ থেকে গুলি করলো, আমি যদি বাম পাশে না ঘোরাতাম, ডাইরেক্ট আমার চোখ বেয়ে গুলিটা বাহির হয়ে যেত। এরপরে ডাইরেক্ট আমার কপালে গুলি করলো, আমি যদি মাথাটা নিচে না করতাম, হয়তো গুলিটা আমার মাথা ভেদ করে চলে যেত। এইবার 3 বার গুলি করার পর সবাই মিলে যখন তাকে ধাওয়া করলো, তখন সে চলে গেল। কিন্তু গুলির মুখের থেকে স্পষ্ট আমার মালিক সেদিন আমাকে বাঁচিয়েছে। আপনারা দেখেছেন, আপনাদের পার্শ্ববর্তী থানা, আপনাদের এই পাশের থানা সাতিয়া থানা, সাতিয়ার এক নেতা গোটা মঞ্চের চারিপাশে ঘিরে ফেললো, মঞ্চের পরে আক্রমণ করলো। বড় বড় রামদা, বড় বড় চাইনিজ স্ক্রুল, বড় বড় হাতুড়ি নিয়ে এসেই লাইটটা নেভাই দিল। তারপরে চারিদিক থেকে মার শুরু করলো। আমাকে যখন হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি মারবে, আল্লাহর কি খেলা, সেই দিন যে বাড়ি আমার মাথার পরে হাঁকানো হয়েছিল, যদি ওই বাড়িটা আমার মাথায় পড়তো, হয়তো আমার মাথা ভেদ করে হাতুড়ি ভিতরে ঢুকে যেত। আমার মাথায় কি বুদ্ধি আসলো আল্লাহ জানে। আমি আপনাদের জনগণের সামনে না লাফ মেরে পড়লাম। জনগণ যে কায়দায় হোক আমাকে উঁচু করে নিয়ে চলে গেল। সেদিন যদি আল্লাহ পাক হেফাজত না করতেন, সেদিন হয়তো আমাদের কোনো বাঁচার পথ ছিল না। আল্লাহর নবী যে কায়দায় ধর্মের কথা বলেছেন, আমাদেরকে গত 15 বছর অত কষ্ট না হলেও প্রায় ওই রকম কষ্ট করা লেগেছে। আবার এই 15 বছরের ভিতরে অনেক বক্তারা জামাইয়া ধরে বিমানে চড়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক বক্তারা জামাইয়া ধরে বিমানে চড়ে ঘুরে বেড়ায়নি? এই কথা বলেন, ঘুরে বেড়ায়নি? কথা বলেন, ঘুরে বেড়ায়নি? আবার তাদের মাহফিলে জয় বাংলা স্লোগান হইতো। তাদের মাহফিলে কি হইতো? জয় বাংলা স্লোগান হইতো। ওই যে কুয়াকাটার মাহফিলে হঠাৎ করে একজন বলছে জয় বাংলা, কুয়াকাটা তখন বলছে থাম। আবার আজকে আসতে আসতে একটা দেখলাম যে এক সমাবেশ আছে, সে সমাবেশে এক নেতা সেও জয় বাংলা স্লোগান দিচ্ছে। তো আর একজন বলতেছে, নেতা বলছে জয় বাংলা স্লোগান দাও তুমি, এটা এই দলের সমাবেশে তুমি জয় বাংলা স্লোগান দাও। তখন ও বলতেছে দীর্ঘদিন জয় বাংলা বলা অভ্যেস তো, ফসকে বেরিয়ে গেছে। তাহলে কি কষ্টের অসুরের মতন কষ্ট করতে হয়েছে। আল্লামা সাঈদী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। 13টা বছর তারে জেল খাটা লেগেছে। 13 বছর জেল খেটেছে, তাতে আমাদের কোনো দুঃখ ছিল না। ও আমার ভাইরা, যদি আজকে আল্লামা সাঈদী বেরিয়ে আসতেন, আর সাঈদী যদি একটা বার ওয়াজ করতে পারতেন, 13 বছরের কষ্ট আজকে আমাদের জীবন থেকে সব শেষ হয়ে যেত। আজকে আজারির মাহফিল হয় 12 লক্ষ, 13 লক্ষ, 20 লক্ষ লোক হয়। আমার উল্লাপাড়ার মুসলমানেরা বলুন তো, যদি আল্লামা সাঈদী ওই মাহফিলে থাকতো, তাহলে কত লক্ষ লোক হতো? হিসাব করে কোনো পাওয়া যেত? অন্তত 1 কোটি লোক হতো আল্লামা সাঈদীর মাহফিলে। কথা বলেন, কথা বলেন। আর এইটা বুঝতে পেরেই ওরা শয়তানি করে আমার সাঈদীরে মেরে দিয়েছে। সুতরাং বাংলার জনগণ এখন শপথ নিয়েছে, যদি আবারও জেলে যেতে হয়, আবারও রক্ত দিতে হয়, আবারও মামলা খাটতে হয়, আবারও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত। তবু ভারতের মতন কাফেরদের কাছে আমরা মাথা নত করতে রাজি না। আল্লাহ রসুল চললেন উত্তর দিকে দাওয়াতি কাজ করার জন্য। কিছুক্ষণ পরে রসুল ফিরে আসতেন। রক্তাক্ত নবী, কান ফেটে গেছে, নাক ফেটে গেছে, মাথা ফেটে গেছে। খাদিজা ঘরের ভিতরে ঢুকায় নবীকে সেবা শুশ্রূষা দিতেন। এভাবে করতে করতে 3-4 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করছে। হঠাৎ করে একদিন নবী ঘরের ভিতরে ঢুকে, মা বোনের একটু খেয়াল করুন, হঠাৎ করে একদিন নবী ঘরের ভিতরে ঢুকে দেখে খাদিজা দরজার পাশে দাঁড়িয়ে আছে। খাদিজাকে জড়াই ধরে বললেন, খাদিজা, কখনো মাঝরাত্রি আসি, কখনো শেষ রাত্রি আসি, কখনো প্রথম রাত্রি আসি, কখনো ভোরবেলায় আসি। যতবার দরজার পাশে এসে ডাক দিয়েছি, ততবার এক ডাকেই দরজা খুলেছ।
তুমি কি ঘুম পড়ো না খাদিজা? তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা নবীকে জড়িয়ে ধরে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, দিনের তাবলীগ নিয়ে মানুষের কাছে যান, কত মানুষ আপনাকে বকা দেয়, কত মানুষ আপনাকে খারাপ ভাষা ব্যবহার করে, কত মানুষ মেরে আপনার মাথা ফাটিয়ে দেয়, নাক ফাটিয়ে দেয়। রক্তমাখা নবী, আপনি ঘরের ভিতরে আসেন, আসার পরে যদি আপনি খাদিজা খাদিজা বলে চিল্লান, আর আমি খাদিজা যদি বিছানায় ঘুমিয়ে থাকি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না গো নবী। তাই আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসেন, ততক্ষণ দরজার গায়ে পিঠটা লাগাই লাগাই ঘুমাই, যাতে করে নবীর একবারের বেশি দুইবার ডাক দেওয়া না লাগে। এভাবে করতে করতে বছর 5 চলে গেল। 6 বছর নবুয়তের বছর পড়ল। আল্লাহ নবী কাবার চত্বরে চলে গেলেন, কাবার হাতিম ধরে দোয়া করতেছে, আল্লাহ এই নবুয়তের দায়িত্ব আমাকে পালন করতে যদি হয়, 2 ওমরের এক ওমরকে মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? 2 ওমরের এক ওমরকে কি বানাইয়া দাও? মুসলমান বানাইয়া দাও। আল্লাহর নবীদের দোয়া কাজে লাগে না লাগে না? এই কথা বলেন, কাজে লাগে না লাগে না? পরের দিন ওমর আসলেন, ওমর ইবনে খাত্তাব আসলেন নবীরে হত্যা করার জন্য। নবীর কাছে যখন সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে খাত্তাব এসেছে আপনাকে মারার জন্য, নবীজি বললেন, ময়দান ছেড়ে দাও।